এই ওয়াইটিতে এসে না বন্ধুরা, মানে অচেনা মানুষগুলো কেমন যেন আপন হয়ে ওঠে, একদম আপন। রক্তের সম্পর্ক ছাড়াও ভগবান একটা সম্পর্ক রেখেছে, সেটা হচ্ছে আত্মার সাথে আত্মার মিল। তার সাথে হয়তো কথা হয় না, দেখা হয় না, কিন্তু ঠিক মনে পড়ে যায়, সেটা হচ্ছে আত্মার মিল। এরকমই কয়েকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, বলবো। অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ওয়াইটি করতে করতে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। যেমন সবার প্রথমে বলি, এই সঞ্জয় হাটের সঞ্জয়, মুন, মিলি চ্যাটার্জি, এই আমাদের জেঠিমা জয়াদি ভাই, আর তো বলতে হবে মৌ। হ্যাঁ, মৌ মৌ অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছে, অনেক দিন ধরেই মৌ কষ্ট পাচ্ছে। আমি জানি না আমি কতটা নিজেরকে আজকে ধরে রাখতে পারবো, সেটা আমি জানি না। তো মৌয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা হয় আমার মৌয়ের সাথে, তো কেমন আছে, কি বৃত্তান্ত, এগুলো হোয়াটসঅ্যাপে কথা হয়। শরীর কেমন আছে, কি খেলো না খেলো, এগুলো মৌয়ের সাথে আমার কথা হয়। একটা বন্ধুত্ব সম্পর্ক। এই যে জুন মাসে যে 10 তারিখ গেল না, যে বিবাহবার্ষিকী, সেই দিনকেও মৌয়েরও ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, দুজনের একই ডেটেই ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো মৌয়ের কি হয়েছে আপনারা সবাই জানেন। তো মৌ একদিন ফোন করলো, ফোন করে কথা বলতে তার কষ্ট হচ্ছিল। তো আমাকে সে বলল যে দু একটা কথা বললো, আমি বললাম মৌ বিশ্রাম নাও। সেই মৌয়ের ওই কথাটা না আমার এখনও না কানের মধ্যে যেন ওইটা হতে থাকে, যে নূপুর তোমার সাথে কথা বলিনি, কবে আর কথা বলতে পারবো কি পারবো না আমি জানি না, তোমার সাথে দু একটা কথা বলিনি। আমার না ওই যে ওইগুলো বলেছে না, আমার ভেতরটা না মানে একদম চৌচির করে উঠেছে। আমি ওকে বলি যে মনে সাহস রাখো, জোর রাখো, ওর মধ্যে দিয়ে কী যাচ্ছে, ওর মধ্যে দিয়ে কত কষ্ট যাচ্ছে একমাত্র ও জানে, আর ওর ঈশ্বর জানে। আমরা তো পাশে রয়েছি, বলছি মনকে শক্ত রাখো, কিচ্ছু হবে না। একমাত্র যন্ত্রণাগুলো মৌ সহ্য করছে, মৌ সহ্য করছে। বারবার কলকাতায় আসছে, আবার তার বাড়ির রওনা যাত্রা দিচ্ছে। এই যে একটা ধকল ওই মেয়েটার ওপর, কতটা কষ্ট হচ্ছে। কিন্তু এই মৌকে নিয়ে একদিন এই সোশ্যাল মিডিয়াতে কালনাগিনী, যার নাম দিয়েছিলাম কালনাগিনী, তার রোগটাকে নিয়ে হাততালি দিয়েছিল, হাততালি। সে আবার তার নাম করে মায়ের গলায় পুজো দিয়েছে। দরকার নেই, দরকার নেই ওরকম পুজো দেওয়ার, দরকার নেই, দরকার নেই, সত্যি দরকার নেই। যে সেই মানুষটির মোয়ের যে রোগ নিয়ে যে হাসি ঠাট্টা করেছিল, তাকেই আবার দেখছি ভগবানের গলায় মালা দিতে। দরকার নেই, দরকার নেই। আজকে মৌ কলকাতায় এসছে, কলকাতায় মৌ এসছে, ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এই চিত্তরঞ্জন। আমি বললাম মৌ তুমি কোন হোটেলে উঠিয়েছো আমাকে জানিও। কিন্তু মৌ বলল যে আমি তো, বললো মানে কথা বলেনি, হোয়াটসঅ্যাপে লিখছে যে আমি তো সারাদিন তো হসপিটালেই থাকবো, আমি কখন হোটেলে ফিরবো জানি না। ভেবেছিলাম আমি মৌয়ের সাথে দেখা করে আসবো, মৌয়ের সাথে দেখা করে আসবো। মেয়েটা না খুব কষ্টের মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। খেতে পাচ্ছে না, জিভে তো খেতে পাচ্ছে না, ওই লিকুইড লিকুইড খাবার খাচ্ছে, সেটারও আমাকে ছবি পাঠিয়েছে। খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য, খুব কষ্ট হচ্ছে। কেমন না মানুষ, যে কালনাগিনীটা এই মেয়েটাকে নিয়ে হাসি ঠাট্টা, এই চলে এসছে ক্যান্সারের পেশেন্ট চলে এসছে, হাততালি দিয়ে সেই দৃশ্যটা না আমার চোখের সামনে না ভেসে উঠছে, ভেসে উঠছে। সেই ওই ময়ের সাথে, ময়ের কণ্ঠেশ্বর, আমি ওই লাস্ট ওই দিনকেই আমার সাথে কণ্ঠেশ্বরে কথা হয়েছে।
আর বাদবাকি যা কথা হয়েছে, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। হোয়াটসঅ্যাপে বেশিক্ষণও মেসেজ করতে পারি না, চোখে চশমাটা দিতেও তার কষ্ট হয়। তার মানে সে কতটা যন্ত্রণায় রয়েছে, কতটা কষ্টের রয়েছে মৌ, সেই দিকটার কথা আজও মনে পড়ে। আর যদি কথা বলতে যদি না পারি, একটু নূপুর তোমার সাথে একটু কথা বলে নিই। একটা ভালো, এই সোশ্যাল মিডিয়াটা থেকে একটা ভালো বন্ধু বলতে পারেন, ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, আর আগামী দিনেও থাকবে। এত কষ্ট মেয়েটার, এত কষ্ট, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। সব ভিডিওতে কমেন্ট করে, সব ভিডিওতে লাইক করে, সবার লাইভে যায়, ঘোরে। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। কেন এরকম হয় বলুন তো? আমি না কোনো কারণে এগুলো নিতে পারি না। আমি ওকে বলি, মৌ মনটাকে শক্ত করো, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি চাই মৌ ঠিক হয়ে যাক, কৃষ্ণ কালিমায় দয়াতে মৌ ঠিক হয়ে যাক। আর কাল নাগিনি তোকে বলছি তুই মৌয়ের সাথে যেটা করেছিস, তোকে তো ঈশ্বরও ক্ষমা করবে না। তুই শুধু মৌ কেন, অন্যান্য যার সাথে যেই জিনিসগুলো করেছিস কাল নাগিনি, তোকে ঈশ্বরও ক্ষমা করবে না। মানুষও যদি ক্ষমা করে দেয় না, ঈশ্বরও ক্ষমা করে না রে, ঈশ্বরও ক্ষমা করে না, বুঝেছিস? ঈশ্বরও ক্ষমা করে না। এই সোশ্যাল মিডিয়াতে মানুষ 2-3 দিন ভিডিও যদি না দেয় না, তারও খোঁজ রাখবে না, কখনো তার খোঁজ রাখবে না। আপনারা সবাই মৌয়ের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, মৌ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, একটুখানি বলার ছিল, আসলাম। ঈশ্বর নিয়ে ছেলে খেলা করতে করতে, লোক হিংসাতে, মানুষের রোগ নিয়েও তাদের অসহ্য। আমি চেয়েছিলাম ওর সাথে দেখা করতে, চিত্তরঞ্জনে যাব। ময়ের আজকে পর্যন্ত ট্রিটমেন্ট চলছে চিত্তরঞ্জনে। মেয়েটা ব্যথায়, কষ্টের, যন্ত্রণায়, লিকুইড খাবার খেয়ে মেয়েটা রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবারের যত্ন নিও, কাছে মানুষদের খুব 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 ভালোবাসা দিও, কাছের মানুষদের আগলিয়ে রেখো। সবাই ভালো থেকো।